আরজিকর কাণ্ডের রেশ এখনো পর্যন্ত তরতাজা রয়েছে। এখনো পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর এই কথা শোনা যাচ্ছে। মানুষ বিচার চাইছেন, বিচারের অপেক্ষায় দিন গুনছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে রাজন্যার ওপরে ক্ষেপে গেল। শুধু ক্ষেপে গেল বলা হয়তো কম বলা হবে, রীতিমতন ক্ষেপে আগুন। প্রশ্ন উঠছে যে কেন? তাহলে কি তলায় তলায় নতুন কোনো সমীকরণ? আরজিকর নিয়ে তাহলে রাজন্যা কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছে, যার জন্য তৃণমূল কংগ্রেস ভীষণভাবে বিরক্ত? বিস্তারিত আপনাদেরকে জানাবো। আরজিকর আবহে অভয়ার ঘটনা নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট রাজন্যা হালদার। মহালয়ার দিন ইউটিউবে এই শর্ট ফিল্মটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এই শর্ট ফিল্মের ব্যাপারে পোস্টার প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল দল। দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে বিবৃতি জারি করে তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন। শুক্রবার 27শে সেপ্টেম্বর জারি হওয়া এই বিবৃতিতে লেখা হয়েছে, দুজনকে আপাতত দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে। যতক্ষণ এই ঘটনায় তারা দোষমুক্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সংগঠনের সঙ্গে প্রান্তিক এবং রাজন্যার কোনো সম্পর্ক থাকবে না। প্রসঙ্গত বৃহস্পতিবার অর্থাৎ 26শে সেপ্টেম্বর প্রান্তিকের পরিচালনায় তৈরি শর্ট ফিল্ম আগমনীর একটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা গিয়েছে শর্ট ফিল্মের মুখ্য চরিত্রে রয়েছেন রাজন্যা হালদার। পোস্টারে দেখা যাচ্ছে তিনি ডাক্তারদের অ্যাপ্রন পরে রয়েছেন, তার গলায় রয়েছে স্টেথোস্কোপ, মাথায় রয়েছে কোণের মুকুট, নাকে নথ। আগমনী নামটির সঙ্গে আরও একটি লাইন রয়েছে, তিলোত্তমাদের গল্প। মহালয়ার দিন এই শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার কথা ছিল ইউটিউবে। এদিকে এই শর্ট ফিল্মের পোস্টার ভাইরাল হতেই অনেকেই সমালোচনা করছেন। আরজিকর আবহে এই ধরনের ছবি বানিয়ে আদতে নিজেদের প্রচার করতে চাইছেন রাজন্যারা, এই অভিযোগও ওঠে। জানা গিয়েছে এই ছবির পোস্টার ভাইরাল হতেই রাজন্যাদের ফোন করেছেন রাজ্যের আরও এক মন্ত্রী এবং আরেক নেতা। তারা আরজিকর আবহে এই ধরনের ছবি বানানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সূত্রের খবর, প্রান্তিকরা বিষয়টা যদি তাদেরকে বোঝানোর চেষ্টাও করেছেন, কিন্তু তাতে কোনো রকম কোনো সমাধান হয়নি। এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন। কুণাল ঘোষ লিখছেন যে আরজিকর প্রসঙ্গকে উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনায় ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার আমরা বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা রয়েছে সৃষ্টিতে, কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত যদি কেউ ছবির প্রচারে ব্যবহার করেন তাহলে দল তার দায়িত্ব নেবে না। এই নিয়ে আমার কালিক অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো। এবার দল থেকে বহিষ্কার করা হলো তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারকে, এবং তার পাশাপাশি বহিষ্কার হয়েছেন প্রান্তিক চক্রবর্তী। তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন, এবং তার পাশাপাশি রাজন্যা হালদার তিনিও ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন। যাদবপুর ও ডায়মন্ড হারবার যে কেন্দ্র রয়েছে সেটার অন্তর্গত, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটি বেশ যে বলা যেতে পারে যে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ কোথাও গিয়ে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একটি যে বলা হয় যে একটা শর্ট ফিল্ম, একদম স্বল্প দৈর্ঘ্যের এক যে সিনেমা, সেই সিনেমা কিন্তু তারা বানাচ্ছিলেন, এবং সেখানে কিন্তু আর কিছুদিনের মধ্যে সেই সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হবার কথা। এবং তারই মধ্যে সেই যে সিনেমা কোথাও গিয়ে তিলোত্তমা বা অভয়া কাণ্ডকে কেন্দ্র করে, এবং ঠিক কী আছে কী কন্টেন্ট সেটা যে ছবি, সেই ছবিটি বেরোলে তারপরেই দেখা যাবে। কিন্তু কোথাও গিয়ে রাজন্যা হালদার তিনি ইঙ্গিত করেছিলেন, এবং সূত্র মারফত খবর যে তিনি বলেছিলেন যে এই যে সিনেমা রয়েছে সেই সিনেমা তিলোত্তমাকে কেন্দ্র করে,
এবং তার পাশাপাশি একটি পোস্টার, একটি ছোট টিজারও, কিন্তু টিজারের মতো একটি ভিডিও, সেটাও কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তাদের যে শুটিং চলাকালীন যে শুটিং চলছিল। এবং কোথাও গিয়ে এই অভয়াকাণ্ড, যে অভয়াকাণ্ড আরজিকর হাসপাতালে ঘটেছে সেটার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যে বলা যেতে পারে পজিটিভিটি, সেই পজিটিভিটি বা সরকারের ফরেই এই সিনেমা, এমনটা কিন্তু ইতিমধ্যেই রাজন্না হালদার, যিনি যাকে বহিষ্কার করা হয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তিনি কিন্তু একটি ইঙ্গিত দিয়েছে যে কোথাও গিয়ে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ফরেই কিন্তু এই যে সিনেমার গল্প, সেই সিনেমার গল্প তৈরি করা রয়েছে। এবং তিনি বলেছেন যে সময় এলে বোঝা যাবে, যখন এই যে একদম স্বল্প দৈর্ঘ্যের যে সিনেমা সেটা যখন প্রকাশ্যে আসবে, এই শর্ট ফিল্ম যখন প্রকাশ্যে আসবে, ঠিক তখনই কিন্তু বোঝা যাবে যে ঠিক কী রয়েছে সেই গল্পে। কিন্তু তারই মাঝে এই গল্প নিয়ে যখন বিভিন্নভাবে তদন্ত চলছে, বিভিন্নভাবে সিবিআই থেকে শুরু করে পুলিশ সবাই তদন্ত চালিয়ে যাচ্ছে যে ঠিক কিভাবে এটা হলো, এবং এই যে আরজিকরের এক নৃশংস যে কাণ্ড, সেই কাণ্ড সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবাইকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। এবং ডাক্তারদের প্রোটেস্ট চলছে, আন্দোলন চলছে, এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভ স্ট্রিমিং চাননি। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের কাছে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে যে তদন্ত চলছে সেই তদন্ত সাপেক্ষ বিষয় এবং হিয়ারিং শুনানি সাপেক্ষ বিষয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো রকম কমেন্ট করতে চাননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার তিনি এই সিনেমা বানালেন। এবং তার পাশাপাশি শুধু তৃণমূল কংগ্রেসের রাজন্না হালদার ছাত্র পরিষদের কিন্তু বেশ বলা যেতে পারে পরিচিত মুখ, কারণ ঠিক আমরা দেখেছি যে 2023 সালের যে 21শে জুলাইয়ের মঞ্চ ছিল, সেই মঞ্চ থেকে কিন্তু তিনি উঠে এসেছিলেন এবং সেখানে তার বক্তৃতা ভাইরাল হয়। এবং ঠিক তারপর কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় তাকে দাপিয়ে রাজনীতি করতে দেখা গিয়েছে, এবং সেখানেই দাঁড়িয়ে তিনি কিন্তু ধীরে ধীরে ভাইরাল হয়ে ওঠেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রান্তিক চক্রবর্তী এবং তার পাশাপাশি রাজন্না হালদার এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আগামী দিনে কি তাহলে এই যে সিনেমা তৈরি করা হয়েছে সেই সিনেমা কি তারা তুলে নেবেন, কোথাও গিয়ে কি বদল হয়, সেটা সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে 2 তারিখ মহালয়ার দিন এই সিনেমা রিলিজ হতে চলেছে, এই স্বল্প দৈর্ঘ্যের যে সিনেমা সেটা রিলিজ হতে চলেছে। এবং রিলিজ হওয়ার পাশাপাশি কিন্তু কি গল্প থাকে সেটা এই মুহূর্তে দেখার বিষয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।